কয়েকদিন আগে একটি ভিডিও আমি বলেছিলাম যে মুর্শিদাবাদের তিনজন বিদ্রোহী তৃণমূল সাংসদ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফিরছেন। তিনজন সাংসদ হচ্ছেন ইউসুফ পাঠান, আবু তাহের, খলিলুর রহমান। এরপর আর কোনো খবর আমাদের সামনে আসেনি। অবশ্য আমি যে কথাটি বলেছিলাম সেটা কিন্তু আমার নিজস্ব কোনো সোর্স ছিল না, আমি সংবাদ মাধ্যমের কথার উপর বলেছিলাম এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমি এই কথাটা বলেছিলাম। কিন্তু আজকে আবার সেই কথার একটু সূত্র পেলাম। সূত্রটি হচ্ছে যে আবু তাহের এবং খলিলুর রহমান একটি প্রেস মিট করে পরিষ্কার তাদের অবস্থান তারা স্পষ্ট করেছেন। তারা বলেছেন যে আমরা বিজেপিতে যাচ্ছি না, আমরা এখনো এনসিপিআইতে রয়েছি। পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হয় সেটা আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেব, কিন্তু আমরা বিজেপিতে যাচ্ছি না, আমরা এখনো তৃণমূলে রয়েছি। তারা বলছেন যে আমরা এখনো যখন কোনো বক্তব্য দেই সংসদে তখন আমাদের নামের পাশে কিন্তু এআইটিসি লেখা থাকে, মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা থাকে, কিন্তু কোনো অবস্থায় বিজেপিতে যাচ্ছি না, এটা পরিষ্কার করে দিয়েছেন আজকে। তার মানে বোঝা যাচ্ছে যে তারা বিজেপিতে জয়েন করবেন না, যদি করেও থাকেন তাহলে পরবর্তীতে সেটা সিদ্ধান্ত নেবেন। কিন্তু আপাতত তারা তৃণমূলে আছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে কবে ফিরছেন সেটা কিন্তু স্পষ্ট করেননি। এটা হয়তো পরবর্তীতে যে কোনো সময় হয়তো বেরিয়ে আসতে পারে, কিন্তু তাদের যে মতিগতি, তাদের যে হাবভাব, তাদের মনে হচ্ছে যে আমার যে পূর্ববর্তী ভিডিও রয়েছে সেই ভিডিওকেই তারা প্রমাণিত করবেন বা স্বপ্রমাণিত করবেন, এটা সত্য বলে। যাই হোক, আপনারা শুনুন এই দুই সাংসদ আবু তাহের এবং খলিলুর রহমান কি বলছেন, দেখুন। বিজেপিতে যাচ্ছি না, আমরা এনসিপিআই আছি। আগামী দিনে আমাদের চিন্তা ভাবনা কি হবে তখন আগামী দিনের কথা আমরা বলবো। কাগজ কলমে কিভাবে শরিক হলো, এখনো যদি শরিক না হয়ে থাকে অফিসিয়ালি, তাহলে সে ব্যাপারে আমরা কিছু বলতে চাই না। এখনো যখন পার্লামেন্টে বক্তৃতার নাম উঠছে তখন দেখবেন যে আমাদের নামের পাশে এআইটিসি লেখা হচ্ছে। আমাদের সম্মানীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যখন মিটিং এ ডাকছে দলনেতা হিসেবে, তখন সেখানেও এআইটিসির দলনেতা হিসেবে ডাকছে। কাগজ কলমে ভারতবর্ষের, আপনারা দেখে নেবেন, ভারতবর্ষের কাগজ কলমে এখন পর্যন্ত আমাদের এআইটিসির নেতা হিসেবে স্পিকার সম্মানীয় ওম বিড়লা মহাশয়, এআইটিসির নেতা হিসেবে, ফ্লোর নেতা হিসেবে সম্মানীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই ডাকছেন। তাহলে সেটাই সঠিক।